হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব দ্রুত বিরিয়ানি কিভাবে রান্না করা যায় মুরগি দিয়ে। আমার সঙ্গে থাকুন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তারপর দিব এলাচি, দারুচিনি, তেজপাতা। এরপর দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে আসলে এখন আমি এখানে দিয়ে দিব, পেঁয়াজটা ভেজে নিছি, এখন দিয়ে দেব আমি একটা মুরগি। একটা 1 কেজি সাইজ মুরগি ছিল, সেটাকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি, বাসায় খাওয়ার জন্য। তো এই জন্য এখন আমি এখানে দিয়ে দেব বাটনা। একসঙ্গে মিশ্রিত করছি পেঁয়াজ, রসুন, আদা, ছোটো এলাচি একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে ভালো করে ভাজবো। আমার সঙ্গে থাকুন। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, পরিমাণ মতো, যেটুক লাগে ওই পরিমাণে লবণ দিয়ে দিব। যেহেতু বিরিয়ানি রান্না করব, হলুদটা ইউজ করব না, ব্যবহার করব না হলুদটা। কেউ যদি চান দিতে পারেন। আজকে শুক্রবারের দিন, আমার মেয়ে বাসায় আছে, ওই জন্য একটু শখ করে বিরিয়ানি রান্না করলাম। আপনারা বাসায় আমার মতো করে চেষ্টা করবেন। সবাই সঙ্গে থাকেন, দেখতে থাকুন কীভাবে রান্না করি। মুরগিটা এখন আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন লাল লাল হয়ে আসছে। এখন আমি এখানে দিব রোস্টের যে মশলাটা আছে, ওই মশলাটা, রোস্ট তো না, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এই যে বিরিয়ানির মশলা দিয়ে এখন আমি একটু কষাবো। এখন মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চাল। চালটা দিয়ে একটু ভাজবো আমি। এখন আমার চাল ভেজে নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দেব ফুটে রাখা গরম পানি। তো আপনারা সঙ্গে থাকুন। এখানে আমি গরম পানি দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিব কিশমিশ, সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর দিব 1 কাপ পরিমাণ মটরশুঁটি। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিট। এখন ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর দেখি কি হয়। এখন 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব কীরকম হয়েছে। দেখুন, এখন একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। যে অল্প একটু দানা দানা, 2 মিনিট নয়তো 5 মিনিট। 5 মিনিট পর আবার দেখব যে কীরকম হলো। সাথে থাকুন আপনারা।
2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখব কীরকম হইল। এখন দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এখন খোলাবো না আমি। দেখেন এই যে আমার বিরিয়ানি রান্না। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার পাশে থাকবেন, সবাই দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।